হযরত ওমরের জিন্দেগি এমন ভাবে গঠন করেছিলেন, ওমর একটা জামা গায়ে দেওয়ার মতো জামা কিনিয়া পড়ার মতো এবিলিটি ছিল না। ওমরকে যখন হত্যা করে, যখন পিছনের রাস্তা দিয়ে অর্থাৎ পিঠের পিছন দিক দিয়ে এত বড় বল্লম ঢুকায়া দেয়, ওমরের নারী বুড়ি গেলে বাবা জমিনে পড়েছে। ওমর নামাজে যাইতেছে, মসজিদে নববী নামাজে যাচ্ছে, ক্ষমতা কারে কয় দেখেন। হযরত ওমর যাচ্ছে, বুঝতে পারে নাই পিছনের থেকে একজন বেঈমান ওমরের পিছনের থেকে আঘাত করেছে। মুনাফিকরা কিন্তু পিছনে আঘাত করে, মুনাফিক মুসলমানের সন্তান পিছনেই মানুষের কথা বলে, সামনে কথা বলতে পারে না। পিছনের থেকে আঘাত করেছে মুনাফিক, এটা কিন্তু কাফের না, মুনাফিক। ওমরের পিছনেও নামাজ পড়ছে, 1-2 বছর না, বছর নামাজ পড়েছে ওমরের পিছনে। মাজার মধ্যে করে বল্লম নিয়ে আসছে, রান্দাও নিয়ে আসছে। ওমর বুঝতেও পারে না যে আজকে আমাকে হত্যা করবে, পিছনের থেকে এত বড় বল্লম ঢুকায় দিচ্ছে। সাথে সাথে ওর সঙ্গে আর যারা ছিল তারাও ওমরকে আঘাত করেছে। ওমরের নারী বুড়িগুলো জমিনে পড়ে গেল। ওমরের সন্তানের কাছে খবর গেল, আব্দুল্লাহর কাছে, তোমার বাবা মসজিদে নববীতে নারী বুড়িগুলো পড়ে আছে, আমরা গামছা দিয়ে কোনো রকম ভাবে বেঁধে রেখে এসেছি, বাঁচবে কি মরবে জানি না। আব্দুল্লাহ দৌড়ে আসছে, জিজ্ঞেস করা হলো, আব্বা একবার বলেন তো আপনারা কি আঘাত করেছে? শুনেছি তারা অ্যারেস্ট হয়েছে। ওমর বললেন, আমি পিছনের থেকে দেখি নাই কি আমাকে আঘাত করেছে, তবে আমি শুধু অনুভব করতে পেরেছি যে আমার আঘাত করেছে, কিন্তু কে করেছে আমি দেখেছি, আমি নাম বলবো না। আমি নাম বললাম, কিন্তু পিছনের থেকে আঘাত করেছে যদি ওই লোকটা না হয়। বাবারে আমি তো চলেই যাইতেছি, আমি কারো পরে আমার খুনের দায় দিয়ে গেলাম না। তবে মনে রাখো, যারা আমারে হত্যা করলো, শহীদ করলো, তারা মদিনার মসজিদে নববীর ভিতরে প্রকাশ পেয়ে যাবে, তাদের মৃত্যু অত্যন্ত কঠিন হবে। ও ভাইরা, ঠিকই ওমরকে যারা হত্যা করেছিল, শহীদ করেছিল, তাদের মৃত্যুর খবর শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাদের শরীরগুলা পচিয়া পচিয়া মরছে, সারা মদিনা শহরের মানুষগুলা দেখেছে। ওমর বললেন, আব্দুল্লাহ রে, প্রতিশোধের দরকার নাই, শুধু একটা কথা শোন, তুই মা আয়েশার ঘরের দরজার সামনে যা। আব্বা শুধু একবার বলেন, কে আপনার মারছে? দুনিয়ার কোন সন্তানের সহ্য করতে পারে না। আপনি শুধু একবার বলেন, আপনারে কে আঘাত করেছে? ওমর শুধু এতটুকু বললেন, বাবা রে, আমি যদি এখন রাগের বিনিময়ে তাদের পরে রাগের বশীভূত হইয়া বলি ও আমারে মেরেছে, অবশ্যই তোমরা তাকেও হত্যা করবা, কিন্তু তোমার করতে হবে না, বিচার বিশ্ব সরকার করবে। তোমরা চাইছে দেখো, আমি শুধু সবচেয়ে বেশি প্রশান্তি লাভ করবো একটা কাজ, তোমরা করতে পারবা কিনা? আমার সময় বেশি নাই, আমার সময় শেষ, তাড়াতাড়ি করো, আমার কানে একটা খবর পৌঁছায় দে রে আব্দুল্লাহ। খবরটা কি আব্বা বলেন? আয়েশার দরজার কাছে দৌড়ে যা, আয়েশারে জিজ্ঞেস কর, আমি আমার নবীর বাম পাশে আমি একটু ঘুমাইতে চাই, কারণ আমি জানি এই জায়গাটা আয়েশা নবীর কাছ থেকে চাইয়া রাখছি, এই জায়গাটা আমার জন্য বরাদ্দ না, এটা আয়েশার জন্য বরাদ্দ। আমি জানি বিশ্ব নবীর কাছে যতবার গেছি, নবী ততবারই বলছে এই জায়গাটা আমার আয়েশা, কারণ এই রুমটা আমার আয়েশা। আমার মনটা চায় রে বাবা, মৃত্যুর আগে অনেক মানুষের অনেক কিছু চায়। মৃত্যুর সময় মনে রাখবেন আমার শিল্পপতি ভাইরা, এই নিষ্ঠুর পৃথিবী ছাইরা যাইতে কারোই মন চায় না। মনে পড়িয়া যায় ব্যাংকে এত টাকা রাখিয়া যাইতেছি, এই বাড়িটা রেখে যাইতেছি, আমার মাইয়াটা অমুক জায়গায় লেখাপড়া করে, মাইয়াটারও দেখতে পারলাম না, ছোট্ট নাতিটারে দেখতে মনে চায়, তারও দেখতে পারলাম না। বিভিন্ন মায়ার জালে অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ওই চিন্তা করতে করতে কালেমার নসিব হয় না। বিশ্বনবীর সাহাবীদের দেখেন কি চিন্তা ভাবনা, তাদের চিন্তা ভাবনা, ক্ষমতা ছিল না, বাচ্চা ছিল না, কে তারে মারছে সেটাও তার চিন্তা নাই। চিন্তা শুধু আয়েশারে একবার ডাক দিয়া জিজ্ঞেস করো, ওই জায়গাটা যদি আমার সে দান করে দেয়, আমি আবু বকরের পাশে আমি ঘুমাইতে চাই, দেখেন তো আমারে আয়েশা দেয় কিনা। আবু বকর পাগলের মতো দৌড় দিলেন, আয়েশাকে সালাম দিয়া বললেন,
আমার বাবা, আমার বাবা মৃত্যুর আগে মানুষ কত কিছু চায়। আমার বাবার এই দীর্ঘ জিন্দেগি, এত বছর ক্ষমতায় ছিল আমার বাবা, প্রায় এক যুগের কাছাকাছি। আমার বাবার একটা মাত্র চাউনি, আমার বাবাকে যদি আপনি ওই জায়গাটা দেন আমার বাবা খুশি হবে। আয়েশা প্রথম বাবা একটু মোড়ামুড়ি করতেছিলেন, আয়েশা মনে মনে ভাবলেন আমার বড় আশা ছিল নবীর পাশে ঘুমাবো, এই জায়গাটা আমার নবীর কাছে চাউনি ছিল। শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন, যখন আমার নবী ইন্তেকাল করেন মা আয়েশার কাছ থেকে হুজুর বিদায় নেন। হুজুর 13 জন বিবির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন 2 জন বিবিকে, বড়র দিক দিয়ে মা খাদিজা, ছোটর দিক দিয়ে মা আয়েশা। মা আয়েশা বলেছিলেন আমার 18 বছর বয়স, এই বয়সে আপনি আমার নারী বানাই চলে যাইতেছেন, আমি স্বামী হারা সারা জীবন থাকবো, আমারে তো আর কেউ বিয়ে করতে আসবে না। কারণ নবীদের স্ত্রীদের বিয়ে করা পৃথিবীর কারোর জন্য জায়েজ নাই। নবীদের বিবিরা হলো সমস্ত উম্মাতের জন্য মা, মারে যেমনে বিয়ে করা জায়েজ নাই, নবীর বিবিদেরকেও বিয়ে করা জায়েজ নাই। আপনি আমারে কার কাছে রেখে যান, আমি এই ভরা যৌবন কার জন্য রেখে দিব? আমার নবী বললেন আয়েশা রে, তোমার এই যৌবনকে আল্লাহর জন্য রাখিয়ে দিও, আমার এক গাড়িতে উঠিয়ে আমার বিবিদের গাড়িতে উঠিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। মা আয়েশা বলছিলেন তাহলে আমার একটা ওয়াদা দেন। সে ওয়াদাটা হলো এই, প্রতিদিন আপনি আমার স্বপ্নে বুঝ দিবেন, কথা বলবেন, আমি আপনার কবরের কাছে সালাম দেব, আমার সালামের উত্তর দিবেন, আমি কষ্টে পড়লে আপনার কাছ থেকে একটা বুঝ দিব, উত্তর দেন। বিশ্বনবী বললেন তোমার সব কথায় রাজি আছি, আল্লাহ তোমারে রহম করুক, আল্লাহ তোমারে রহম করুক, আল্লাহ তোমারে বরকত দান করুক। তাহলে আপনার মৃত্যুর পরে যেমনি আপনার জায়গাটা এখানে পড়ে আছে এই জায়গাটায় আমি ঘুমাবো। নবী বললেন আমার এই পাশে আবু বকর, তার পাশে তোমার। আয়েশা মনে মনে ভাবলেন এই জায়গাটা আমার চাও না, ওমরকে দিয়ে দিব। ও বাবা, আব্দুল্লাহ মুখটা কালো করে ওমরের সামনে দাঁড়াইলেন, বাবা ও দেন নাই মা আয়েশা, দেন। ওমর বললেন আমার জান্নাতুল বাকিতে উসমান গনির পাশে নয়, ফাতেমার পাশে আমারে দাফন করে দিও। ও ভাইরা, ওমর সবে মাত্র এই কথাটা বলে ধা ধা করিয়া কবর, ধা ধা করিয়া রসুলের কবরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে বাবা আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। কে যেন ডেকে ডেকে বলতেছে আয়েশা রে, আমার ওমরকে জায়গাটা দান কইরা দে। আয়েশা না বলার সাথে সাথে একটা দৌড় দিয়ে নবীর রওজার কাছে গেলেন। ওমরকে কি সিদ্ধান্ত দিব? আওয়াজ হইতেছে রসুলের রওজার থেকে, আওয়াজ হইতেছে আয়েশা রে, আমি যে 2 জনকে জান্নাতের 2টা ঘোষণা দিয়ে এসেছি পড়াপড়, আমার 2 শ্বশুরকে 2 পাশে থাকবে, আমি নবীটাই চাই। আয়েশা ডাক দিয়ে আব্দুল্লাহকে খবর পাঠাইলেন, আমার জায়গাটা ওমরকে দিয়ে দিলাম, অতি তাড়াতাড়ি করিয়া ওমর যদি ইন্তেকাল হয়ে যায় আমার জায়গাটা দান করে দিলাম। ও ভাইজান, ওমর এই কথা শুনিয়া মুস্কি হাসে, মুস্কি হাসিয়া বলে আব্দুল্লাহ রে, আয়েশার কাছে যাইয়া বার্তাটা পৌঁছাই দিয়া বলবি আল্লাহ যেন তারপরে রহম করে, মৃত্যুর সময় যদি কারো আশা কেউ পুরা করে, যদি সেটা জায়েজ তরিকার হয়, আল্লাহ তারে জান্নাত দিয়া পুরা করে। আমি অনেক খুশি হইলাম আল্লাহকে যারা আল্লাহ জান্নাত দিয়ে আয়েশাকে খুশি করে। এই কথা বলে আব্দুল্লাহকে বললেন পারলে আমার কিছু খাইতে দাও, 1 পেয়ালা দুধ আনে দেয়া হইল। আপনারা জানেন বুখারীতে আসছে হযরত ওমরের এই মুখ দিয়ে যখন দুধ খাওয়াইতেছে বাবা এমন ভাবে আঘাত করেছে, দুধগুলা বাবা ঠিকই যায় পেটে, কিন্তু পেট দিয়ে বাইরে হয়ে যায়, নারীটাও ফুটা হয়ে গেছে, খাদ্য নালী এমন ভাবে ফুটা হয়েছে, দুধগুলা গড়ায় গড়ায় পড়িয়ে যায়। আব্দুল্লাহ কাঁদে, উসমান গনি কাঁদে, আলী কাঁদে। আরে মহান নেতা কি জন্ম দিয়ে গেলেন গো নবী,
জীবন দিয়া যায় তবু কারো কথা বলিয়া যায় না, জীবন দিয়া যায় তবু কারো নাম বলে না, প্রতিশোধের কথা বলে না। আহারে নেতা কেমন নেতা বানায়া গেল বিশ্বনবী, অর্ধজাহান শাসন করেছে ওমর, মদিনার মসনাদে বসিয়া সেই ইয়ামানের রাজধানীর শাসন করত ওমর। চোখের ইশারাত চলতো ইয়ামান, যেখান থেকে 1000 কিলোমিটার দূর, ওমরের কথা 1000 কিলোমিটার, সেই নীল নদী কথা শুনতো ওমরের। ও বাবা, বাঘ শুনতো ওমরের কথা, চন্দ্র সূর্য শুনতো ওমরের কথা, নদী শুনতো ওমরের কথা। সেই ওমর কারো নামটা বলে দেয়া যায় না, প্রতিশোধ নেয়ার জন্য বিশৃঙ্খলা হয়ে যাবে। ওমর যখন বিদায় নিয়ে গেল বাবা, ওমর যখন বিদায় লয়ে যায়, ওমর বিদায়ের আগে মাত্র 3টা কথা বলে দিয়ে গেলেন। ও মসজিদে নববীর মুসল্লিরা, একবার বলেন আপনারা আমার পরে সন্তুষ্ট কিনা। এক বাক্যে সবাই বললেন, খলিফাতুল মুসলিমিন আপনার পরে আমরা সন্তুষ্ট। 1 নাম্বার সন্তুষ্ট এই জন্য, ক্ষমতা পাইয়াও আপনি প্রতিশোধ নেন নাই। জীবনের সুখ কারে কয় আপনি এটা কোনোদিন আপনি গ্রহণ করেন নাই। খলিফাতুল মুসলিমিন, আপনার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই। খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই ভালো একটা কাপড় পরিধান করতে। ক্ষমতা পাইবার পরে ক্ষমতা অপব্যবহার করেন নাই। আর কোনোদিন দেখি নাই আপনি ক্ষমতা পাইবার পরে, ইসলাম কবুল করার পরে অহংকার আপনার কাছে আসছে। আপনি আমাদেরকে মাফ করে দিয়েন, আল্লাহ যেন আপনারে মাফ করে দেয়।